অনেক দিন ধরে মন চাচ্ছিল একটু গ্রামীণ পরিবেশে গিয়ে ঘুরে আসি। মুডটা অফ থাকলে কিন্তু একটু গ্রামীণ পরিবেশে গেলে মুডটা ভালো হয়ে যায়। তো যেই ভাবা সেই কাজ, চলে গেলাম একটু ঘুরতে আমাদের এখানকারই একটা জায়গা শাকাশ্বর। এখানে অনেক সুন্দর একটু গ্রামীণ পরিবেশ আসে। তো রেডি হয়ে দুপুরের দিকে খাওয়া দাওয়া করে 3টার দিকে রওনা দিলাম। আমি আমার হাজব্যান্ড চলে গেলাম একটু ঘুরে আসি গিয়ে। তো এই যে এই যে চলে এসেছি আর কি। তো একটু কাছাকাছি আসছি, দ্যাটস ওয়াই ভিডিও করা স্টার্ট করছি, কারণ এখানকার পরিবেশ ভীষণ সুন্দর। আর এই যে যেই সুন্দর সুন্দর গাছপালা, এগুলো ওই শাকাশ্বরেরই আর কি। চারপাশেই গাড়ির দুই পাশেই গাছপালা। তো সুন্দর সুন্দর ভিউ আমি ক্যাপচার না করে থাকতেই পারলাম না। ক্যামেরাতে জানি না আমি কতটা ক্যাপচার করতে পারছি, বাট রিয়েল লাইফ অনেক বেশি সুন্দর ছিল। তো আমরা হাঁটি পা করে চলে এসেছি শাকাশ্বর সেই ব্রিজে এখনও উঠিনি। তো সামনে দিয়েই যাচ্ছিলাম, এগোতে এগোতে দেখি যে দূরে একটা রেস্টুরেন্ট আছে আর কি। ব্রিজের কাছেই, ব্রিজে উঠতে একটা রেস্টুরেন্ট আছে, নতুন হয়েছে আর কি রেস্টুরেন্টটা। সেটা নিয়ে কথা বলতেছিলাম যে এটা নতুন হয়েছে নাকি রেস্টুরেন্টটা। তো আজকে আমি রেস্টুরেন্টের ভিতরে যাব না, অন্য এক সময় আপনাদের সাথে গেলে অবশ্যই শেয়ার করব। তো এই যে আমি দেখাচ্ছি এটা ব্রিজের নিচে, এখানে অনেক সুন্দর সুন্দর গাছপালা আছে। এখান দিয়ে ব্রিজ ওই পারও আর কি পানি টানি আছে। তো ওইখানেও যাব। আগে উপরে গিয়ে একটু ফিলিংস নেই, সুন্দর সুন্দর ভিডিও, তারপর পিকটিক তুলি, তারপর নিচে যাব। সবসময় আসলে আর কি উপরেই যাওয়া হয়, তো ভিতরে এতটা যাওয়া হয় না। তো আজকে দুই পাশেই যাব, দেখি আপনাদের সাথে কতটা কি শেয়ার করতে পারি। তো এই যে আমি চলে আসলাম ব্রিজের প্রায় কাছাকাছি। এই জায়গাটা আমার অনেক বেশি সুন্দর লাগে দূর থেকে। আর আজকে ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর ছিল। ওয়েদারের সাথে আজকে যে ঘুরতে গেছে সেটা একেবারে পারফেক্ট ছিল। আর এই যে রেস্টুরেন্টটা, তো এটাই দেখতেছিলাম বারবার, যেখানে লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। রাতে মেবি লাইটিং জ্বলে, তো সেটাই আর কি বলতেছিলাম। আর এই রেস্টুরেন্টের নাম চলো যাই রেস্টুরেন্ট। তো এইটাই দেখতেছিলাম যে ভালোই, রেস্টুরেন্টটা ভালোই মোটামুটি করছে। রেস্টুরেন্ট বলতে কি এটা ফাস্টফুডের আইটেম ম্যাবি করছে। দেখলাম যে বাহির থেকে ফুচকা চটপটি এগুলো আছে। আর আমরা যেমন সময় আসছিলাম একটু আগে চলে এসেছিলাম, 3টার আগেই আমরা বাসা থেকে রওনা দিয়েছিলাম। আস্তে আস্তে আমাদের 3টা বাজছে। তো তখন কোনো মানুষ আর কি আসেনি, মানুষ আসে স্টার্ট করবে 4:30 বা 5টার দিক থেকে। তো আমরা অনেকটা আগে এসে পড়েছিলাম, কেউ ছিল না এই ব্রিজের উপরে, জাস্ট আমি আর আমরা দুজনই ছিলাম আর কি। লাস্ট আমরা যাওয়া 10 মিনিট পর একটা কাপল আসছিলো, পিকটিক তুলে 5 মিনিটের মধ্যে চলে গেছে। তো আমরাই সারাক্ষণ যতক্ষণ ছিলাম পুরো একটা ব্রিজের মধ্যে আমরা একাই ছিলাম, ভীষণ এনজয় করছি দুইজন। অনেক বেশি বাতাস ছিল। তো এই যে নদীর এত বেশি জোয়ার ছিল, পানিগুলার নদী কিনা আমি জানি না, যাই হোক ভুল বলতেই পারি। তো পানিগুলো এত বেশি জোয়ার ছিল, যেহেতু বাতাস আর বর্ষার সময় তো পানি এমনি উঠে। তো আমরা একবার ভাবছিলাম যে আমরা নৌকায় উঠবো, তবে পরে ভাবলাম যে না থাক, আমরা যেহেতু দুইজন আসছি এতটুকু রিস্ক নেওয়ার দরকার নাই। পানিরও জোয়ার বেশি, বাতাসও অনেক আছে, দুইজন আসছি তো এতটা রিস্ক নেওয়ার দরকার নেই। আমি একটু একটু ভয় পাচ্ছিলাম, তবুও হাজব্যান্ড জোর করছে যে না চলো যাই। ভাবলাম যে না থাক, অন্য এক সময় আমরা আসলে আবার সবাই মিলে আসলে যাওয়া যাবে। তো দুইজন একটু রিস্ক নেই। আর আমার আবার হয় কি, আমি বাসায় একটা গ্লাস পানি সম্পূর্ণ খেতে পারি না, আর বাহিরে গেলে আমার 2-3 বোতল পানি অনায়াসে লেগে যায়। আমি এটা কেন হয় আমি সেটা জানি না। যাই হোক, তো এই যে এখানে কি যেন বানাচ্ছিল গাছের, তো সেটা আমি একটু ভিডিও করলাম, পুরোটা করতে পারি না, জাস্ট একটু আর কি। ওইখান থেকে যাচ্ছিলাম যে ব্রিজের নিচে আর কি আসছে। এখানে এই যে উপরে ব্রিজ, রেস্টুরেন্টটা দেখাই যাচ্ছে, যে নিচে আমরা যাচ্ছি। ওই পাশে একটা গাছ দেখছি, বড় একটা গাছ, সেখানে ভাবছি যে আমরা সুন্দর সুন্দর পিকচার তুলবো। তো এটাই যাচ্ছিলাম। প্রথম না আমরা ভুল রাস্তায় গেছিলাম, তো ভাবতে পারি না যে আমরা ভাবছি কি যে এখান দিয়ে আর কি যাওয়া যাবে, দ্যাটস ওয়াই গিয়ে দেখি ওইখানে রাস্তা নেই। তো আমরা আবার ব্যাক করছি অন্য জায়গায়। তো এত রোদ ছিল, হঠাৎ করে এত রোদ উঠছে। হঠাৎ করে কি 7-8টার পর থেকে তো রোদ নর্মালি উঠবেই, তো অনেক বেশি রোদ ছিল। তো একটু ক্লান্ত লাগছিলো পরে, বাট পরে ঠিক হয়ে গেছে। যখন পানির কাছে যাই তখন ঠিক হয়ে যায়। আর এই যে এটা দেখে মনে হচ্ছে না যে একটা পরিত্যক্ত বাড়ি, ভুতুরে বাড়ি আমার কাছে লাগতেছিল। তা আমি বলতেছিলাম কি এটা কি ভুতুরে বাড়ি নাকি, হ্যাঁ এরকম কেন লাগতেছে। তো জানি না, বলতেছি কি যেন আমি যাই না। তো একটু সামনে এগোতেই দেখি কি
এটা হচ্ছে সাকাশের স্বাস্থ্য কেন্দ্র। তা আমি দেখে অবাক হলাম, ভাই আমি কি ভাবলাম হইলো কি। তা আমি এখান থেকে তাড়াতাড়ি হাঁটতেছিলাম, যাই হ্যাঁ ভূতের সামনে চলে আসলাম নাকি, মানে এরকম একটা পরিত্যক্ত বাড়ি লাগতেছিলাম, কিন্তু সামনে যাওয়ার পর আমি পুরাই মানে অবাক। যাই হোক, এই যে এখন স্কুলের ভিতর দিয়ে আর কি যাবো, এখান দিয়ে আর কি রাস্তাটা, এখানে একটা স্কুল আছে সাকাশ্বর সরকারি মেবি, জাস্ট একবার দেখলাম মনে নেই। আর এই যে যেই জায়গাটা আমরা আসতে চেয়েছিলাম, তো সেখানে ফাইনালি এসে পড়েছি। তো এখানে একটু আশেপাশে ময়লা টলা ছিল, বাট সামনে এতটা ময়লা ছিল না, ভালো পরিবেশ ছিল। ওই পাশেও হচ্ছে ভালো একটা পরিবেশ ছিল, বাট আমরা হচ্ছে ওইখানে যাইনি, কোনো একটা কারণে যাইনি। ওইখান থেকে পিকটিক তুলে চলে এসেছি আর কি, তেমন ভিডিও আমি এখানে করতে পারিনি। আর এই যে এটা হচ্ছে তার আরেক পাশে হচ্ছে আমরা গেছিলাম ব্রিজের নিচেই আর কি। তো সেখানে গিয়ে বলতেছি কি যে এইখানে আমরা গত বছর এসেছিলাম, হ্যাঁ সরিষা খেতে এসেছিলাম, আমরা পিকটিক তুলছি। আর এখানে এবার এসে দেখি এত পানি উঠছে, মানে পুরা মনে হচ্ছে একটা নদী, এরকম পানি উঠছে। তো সেগুলাই দেখতেছিলাম। আর এই বাড়ির মানে বাড়িগুলো যে আসে না আশেপাশে, তো এখানে দেখি কি এত পরিমাণে হচ্ছে পোকা টোকা, তারপর হচ্ছে গুইসাপ ছিল, সেইগুলো আর কি দেখতেছিলাম। যে ভিডিও করতে চেয়েছিলাম, বাট ভিডিও অন করতে করতে উনি চলে গেছে, উনি বলতে গুইসাপ চলে গেছে। যাই হোক, তো এই যে এই রাস্তাটা আমার অনেক ভালো লাগছে। এখানে যখন হাঁটতেছিলাম ছোটো ছোটো বাড়িঘর ছিল, দেন পাশে হচ্ছে পানি ছিল, অন্যরকম একটা ফিলিং ছিল। আর যেহেতু ঠান্ডা বাতাস ছিল, মানে ফিলিংসটা হচ্ছে অন্যরকম ছিল। আর এই যে দেখুন কি সুন্দর কাঁঠাল ঝুলে আছে, সেগুলো নিয়ে কথা বলতেছিলাম যে এখানে কেউই নাই, কাঁঠালগুলো কি সুন্দর ঝুলে আছে, কেউ কি খাবে না, এগুলো নিয়ে আর কি কথা বলতেছিলাম। তো এখানেও দেখলাম যে কিছু মানুষ হচ্ছে মাছ ধরতেছে এখান থেকে। তো এইগুলাই দেখলাম, এতটা ভিডিও করতে পাইনি, দেখলাম কিছু কিছু তুলতেছে, তো সেটাই হচ্ছে একটু ক্যাপচার করলাম। আর এই যে এই প্লেসটা ভীষণ ভীষণ সুন্দর ছিল, এখানে আমরা অনেক পিকচার ক্লিপ করছি, ভিডিও এতটা নিতে পারিনি, মানে কোনো কিছুই ভিডিওটা নিতে পারিনি, কারণ এত সুন্দর পরিবেশ, মানে এনজয় করব না ভিডিওই করব। তো ভাবলাম যে একটু একটু করে সবই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে মাছটা সবাই তুলছে, দেখলাম যে এই কোনো এরকম ইয়ের মধ্যে রাখতেছে, একটা ট্রাক আসছে, সেখানে মাছটা তুলতেছে। এত মাছ মেবি উঠে নাই, কয়েকটা উঠতেছেও, সেটাই আর কি মানে আমি দেখলাম, তো ভিডিও তুললাম। আর এই যে এখানে দাঁড়িয়ে হচ্ছে যাওয়ার সময় আমরা একটু রেস্ট নিলাম, যে দাঁড়াই, আমরা তো চলেই যাব কিছুক্ষণ পর, একটু মানে ফিলিংস নিয়ে যায়। এখান থেকে যাব আমরা আরও জায়গায় যাব, সেটাও থাকবে ব্লগে, বাট আজকে ব্লগে থাকবো না, অন্য একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই, কিন্তু আজকে আর শেয়ার করবো না। আজকে জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম সুন্দর মনোরম এই পরিবেশটা, আমি আপনাদের সাথে আজকে তুলে ধরলাম। কার কাছে কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই জানিয়ে যাবেন। আর একটা কথা বলে রাখি, আমার এই ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছেন তার অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো আজকে ভিডিওটাতে আমার থাকছে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।